কালী পুজো উপলক্ষে আমি বাড়িতেই বানালাম এতগুলো প্রদীপ। তো চলো পুরো ভিডিওটা শুরু করা যাক। প্রত্যেক বছর কালী পুজোতে আমার মা আমাকে এই দায়িত্বটা দেয়, মানে প্রদীপ বানানোর। তো আমি সেরকম মায়ের কথা অনুযায়ী 30টা প্রদীপ বানিয়ে নিয়েছিলাম। আর হ্যাঁ, আমার মা কিন্তু এই কার্তিক মাসে পুরো ভোরবেলা করেই একটা করে প্রদীপ জ্বালায়, তাই জন্য 30 দিনে 30টা প্রদীপ বানিয়েছিলাম। আর আমার তো তারপরে সময় হয়নি, তাই আমি বানাতে পারিনি 14টা প্রদীপ, তাই 30টা প্রদীপের মধ্যে থেকে আমি 14টা প্রদীপ সরিয়ে রেখেছিলাম। যেহেতু আমাদের নিয়ম রয়েছে যে 14টা প্রদীপ জ্বালাতে হবে, আমাদের কিন্তু 14টা প্রদীপ জ্বালিয়ে জলে ভাসানোর নিয়ম রয়েছে, তো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব পরে। তো দেখো, তারপরে রং করা হয়ে যাওয়ার পর, শুকানোর পর আমি একটু ডিজাইন করে নিচ্ছিলাম যাতে প্রদীপগুলো একটু সুন্দর দেখতে লাগে। তো আমার মাথায় যেরকম ডিজাইন এসেছিল আমি সেরকম অনুযায়ী করে গিয়েছিলাম। আমি কিন্তু এই 2 রকমের ডিজাইন করেছিলাম। আর অবশ্যই জানিও আমার এরকম প্রদীপ বানানো কেমন লাগলো তোমাদের। তো সবাইকে শুভ দীপাবলি, কালী পুজো যেন সবার ভালো কাটে। তো আজ এইটুকু, ততক্ষণ তোমরা সাবস্ক্রাইব করে নিও। হ্যাপি থাকো, বাই বাই।